আপনার পাড়ার যে ধুমধাম পুজো হতো সেটা কি এইবার ঢাকের আওয়াজটুকুও বাজবে না? হ্যাঁ, ঠিক শুনছেন, 2026 সালে বাংলায় ক্ষমতা বদলানোর পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার এই দুর্গা পূজার যে 1,10,000 টাকা ক্লাবগুলো পেত তার উপর চূড়ান্ত বদলাও করে দিয়েছে। ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর এই খবর ছড়াতেই রাজ্য জুড়ে তোলপাড় চলেছে, সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন উঠেছে। তাহলে কি এবার বাংলা পুজোয় দুর্গা পুজোর সংখ্যা কমে যাবে, বন্ধ হয়ে যাবে কি ছোট ছোট গ্রামগঞ্জের পুজো? সবার প্রশ্নের উত্তর এবং ডিপ ইনভেস্টিগেশন নিয়ে আমরা এই দুর্গা পুজোর সরকারি অনুদান ক্লাবের পুজো নিয়ে ডিপ ইনভেস্টিগেশন রিয়েল তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ক্ষোভ, বিতর্ক আর রাজনীতির বাইরে গিয়ে আজ আমাদের বুঝতে হবে আসল সত্যিটা কি। আমরা কোনো রাজনৈতিক দলের মুখপত্র নই, আমরা কোনো আইটি সেলের সদস্য নই, আমরা একদম নিরপেক্ষ সাধারণ দর্শক এবং করদাতা ট্যাক্স পেয়ারের চোখ দিয়ে দেখব পুরাতন সরকার কেন এই অনুদান চালু করেছিল আর বর্তমান সরকার কেন এর বদল আনতে চাইছে। তো চলুন বন্ধুরা, ভেতরের গভীর সত্যটা আজ আমরা উদ্ঘাটন করি। এই বিষয়টির পুরো গভীরে যেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। বাংলায় দুর্গা পূজা কমিটির হাতে নগদ ক্যাশ বা সরকারি অনুদান দেওয়ার প্রথা খুব কিন্তু অতীত নয়। 2018 সাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রথমবার পুজো অনুদান ঘোষণা করা হয়। সেই বছর রাজ্যের প্রতিটি কমিটিকে, নিরন্ধিত দুর্গা পূজা কমিটিকে 10,000 টাকা অনুদান দেওয়ার সরকার ঘোষণা করে। তারপর যেরম বছর পেরিয়েছে এই অনুদানের গ্রাফ কিন্তু ততটাই পরিমাণে বাড়তে শুরু হয়েছিল। দেখুন, 10,000 থেকে তারপর হলো সিধা 25,000 টাকা, 25,000 টাকা থেকে হলো 50,000 টাকা, 50,000 টাকা থেকে হলো 85,000 টাকা এবং ফাইনালি আগের বছর 2025 সালে সেটা এসে দাঁড়িয়েছিল 1,10,000 টাকা, যেটা সরকার সমস্ত পশ্চিম বাংলার রেজিস্টার্ড ক্লাবদেরকে অ্যাজ এ ফ্রি পুজো চালানোর জন্য অনুদান দিত। ওকে, 1,10,000। আর ওই সময় শুধু নগদ টাকা নয়, পুরাতন সরকারের আমলে বিদ্যুৎ বিলের ওপর 80% ছাড় দিত, সঙ্গে ফায়ার লাইসেন্স বা অন্যান্য সরকারি যে ফিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ বিনামূল্য করা হয়েছিল। আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হবে। আর এই সব করার কারণে একটাই, কি পশ্চিমবঙ্গে আমাদের দুর্গাপুজো এতটাই ধুমধাম হওয়া প্রয়োজন যাতে প্রতিটা বাঙালি দুর্গা পুজোয় তাদের আনন্দ স্বরস্ফুটিত করতে পারে। আমরা জানি এই প্রশ্ন বা এই পুরাতন সরকার এটা কেন করেছিল, এই এত কিছু সাধারণ মানুষ বা ক্লাবগুলোকে দেওয়ার পেছনে আসল সত্যিটা কি। দেখুন, সমর্থকদের যুক্তি, মানে তৃণমূল কংগ্রেসের মতে দুর্গাপুজো শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সব থেকে সাংস্কৃতিক বড় উৎসব। এটি ইউনেস্কোর হেরিটেজ তকমা অবধি পেয়েছে। আর এই অনুদান দেওয়ার ফলে গ্রামগঞ্জের ছোট ছোট কমিটিগুলো স্বাবলম্বী হয়েছিল এবং বাংলার সংস্কৃতি বিশ্বমঞ্চে সম্মানিত করা হয়েছিল। এবার যদি আমরা সমালোচকদের চুক্তি ধরি বা অন্যান্য পার্টির চুক্তি ধরি, তাহলে তারা বলছে কি এটি আসলে পাবলিক মানি, যা সাধারণ মানুষের করের টাকার অপচয় করা। শুধুমাত্র ক্ষমতাশালী সরকার ক্লাবগুলোকে নিজের নিরপেক্ষভাবে রাখা এবং এক ধরনের রাজনৈতিক সমর্থক নিশ্চিত করার জন্যই রাজকোষের টাকা এইভাবে বিচলিত করা হয়েছিল, যাতে সেই সমস্ত ক্লাবের ছেলেই ভোটের সময় ভোট ব্যাংক হিসাবে কাজ করে। মানে আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। সমালোচক বা বিরোধী দল যে দল এখন সরকার, তাদের সবসময় যুক্তি ছিল যে সরকার এই যে এত টাকা ওয়েস্ট করছে, তার আগে কি দুর্গা পুজো হতো না? যখন এই টাকা দেওয়া ছিল না তার আগে কি পশ্চিমবাংলায় দুর্গা পুজো হয়নি? ঠিক ততটাই ধুমধাম হয়েছিল যতটা এখন হচ্ছে। তাহলে তাদের দাবি কি এই টাকার পেছনে আসল রহস্য একটাই, শুধু ভোট ব্যাংক। এবার আমরা আসি বর্তমান পরিস্থিতিতে। 2026 সালের মে মাসে বাংলার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। রাজ্যে গঠিত হয়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। নতুন বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলার পুরনো মুখ্যমন্ত্রীর চালানো ভাতা তার বিভিন্ন নীতি পরিবর্তন করতে শুরু করে দেয়। সম্প্রতি নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, দুর্গাপুজোর অনুদান দেওয়ার ক্ষেত্রে এবার এক সম্পূর্ণ নতুন বাছাই নীতি বা নিড বেসড মডেল আনা হবে। মানুষের মনে প্রশ্ন জাগছে কি তাহলে এই ঢালাই অনুদান কি বন্ধ? দেখুন, সরকারের চিন্তাভাবনায় মূলত 4টি স্তরে আমরা ডিভাইডেড করেছি। প্রথমত, প্রয়োজনের ভিত্তি অনুদান, নিড বেসড সাপোর্ট, যেটাতে নতুন সরকারের প্রাথমিক নীতি খুব পরিষ্কার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কি সব ক্লাবগুলোকে একই নীতিতে এই ঢালাই অনুদান দেওয়া হবে না, শুধুমাত্র সেই সব ছোট বা গ্রামীণ ক্লাবগুলোকে চিহ্নিত করে সাহায্য করা হবে, যারা আর্থিকভাবে সত্যি দুর্বল এবং সরকারি সাহায্য নির্ভর করেই যাদের পুজো শুরু করা হয়েছিল বা যারা পুজো করে।
যারা বড় বড় ক্লাব, যে ক্লাবে লক্ষ লক্ষ টাকা চাঁদার অনুদান আসে, যেই ক্লাবে জজ, ব্যারিস্টার, বড় বড় সরকারি অফিসার যুক্ত থাকে, সেই ক্লাবগুলোকে কিন্তু এই সরকারের অনুদান দেওয়া হবে না। 2 নম্বর, এই বড় ক্লাবগুলোর ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটা হলো, যেমন শহরের যে সমস্ত নামী বড় ক্লাব রয়েছে যাদের নিজস্ব বিশাল একটা বাজেট থাকে, যারা কর্পোরেট স্পন্সরশিপ বা বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে, তাদের আর কোনো সরকারি অনুদান দেওয়া হবে না এই দুর্গাপুজো চালানোর জন্য। মুখ্যমন্ত্রীর মতে যাদের দুর্গাপুজো চালানোর জন্য অর্থের প্রয়োজন নেই, তাদেরকে শুধু শুধু এই টাকা দিয়ে টাকা অপচয় করা একদমই যাবে না। 3 নম্বর, সরকারি কোষাগারে স্বচ্ছতা। নতুন সরকারের দাবি কি পুরাতন সরকারের আমলে কোনো বাছাবাছি কাটাকাটি না করে সবাইকে টাকা এনে ঢেলে দেওয়া হতো, ফলে রাজ্যে সরকার রাজকোষের ওপর অতিরিক্ত চাপ হয়েছিল। রাজকোষ অর্থের সঠিক এবং প্রয়োজনীয় ব্যবহার করার নিশ্চিত করতেই এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নতুন মুখ্যমন্ত্রী। 4 নম্বর, পুজোর পরিধি হ্রাস পাবে না, যেটা আম পাবলিকের জন্য অনেকে আশা করছেন যে পুজোর অনুদান নীতি পাল্টালে এই পুজোর যে পরিমাণ ছিল পশ্চিমবঙ্গে সেটাও হ্রাস পাবে। তবে মুখ্যমন্ত্রী একটা আশা প্রকাশ করেছেন কি নীতি পরিবর্তন হলেও বাংলায় এই দুর্গাপুজোর পরিবর্তন বা দুর্গাপুজোর হ্রাস একদম হবে না, বরং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ছোট পুজো কমিটিগুলো আরও ভালোভাবে পুজো চালাতে বা কাজ করতে পারবে। বন্ধুরা, চলুন আমরা এবার সেই পরিস্থিতিতে পৌঁছাই যেখানে কোনো রাজনৈতিক চশমা না পড়ে এই পুরো বিষয়টা পুরো যুক্তিযুক্তভাবে বিশ্লেষণ করি। দেখুন, এই সিদ্ধান্তের দুটি দিকেই রয়েছে, কিন্তু দুটি দিকের পেছনে যথেষ্ট যুক্তিও আছে। প্রথমত, ট্যাক্স পেয়ারের টাকা সঠিক ব্যবহার। কলকাতা বা জেলার কোনো একটা বড় ক্লাবের যদি বাজেট 80 লক্ষ থেকে 1 কোটি টাকা হয়, তবে তাদের সরকারি কোষাগার থেকে 1,10,000 টাকা দেওয়ার কোনো মানে হয় না। এই টাকাটা যদি বাঁচিয়ে রাজ্যের রাস্তাঘাট, শিক্ষা পরিকাঠামোয় ইউজ করা হয়, তবে সেই টাকা সাধারণ মানুষের কাজে লাগবে। দ্বিতীয়ত, প্রকৃত অভাবীদের সাহায্য করা, যেটিতে গ্রামে অনেক এরকম ক্লাব আছে যেখানে কোনো বড় স্পন্সর পৌঁছায় না, যেটিতে মাত্র 20 থেকে 30,000 টাকার সম্বলের উপরে সেই পুজো চলে এবং সেই টাকা কালেকশন না হলে তাদের পুজোটাই বন্ধ হয়ে যায়। এই বড় পুজো ফান্ডগুলোকে টাকা না দিয়ে সেই টাকাটা যদি এই সব ছোট ছোট পুজো ফান্ডগুলোকে দেওয়া হয়, তাহলে এরকম আগে অনেক বন্ধ হয়ে যাওয়া পুজো নতুনভাবে শুরু হতে পারে এবং সেই গ্রামেও আলোর উৎসবটা ছড়িয়ে উঠবে। 2 নম্বর পক্ষ হলো এই সিদ্ধান্তের বিপক্ষ বা আশঙ্কার দিক। দেখুন কোনটা, এই বাছাই প্রক্রিয়ার জটিলতা। দেখুন, কোন ক্লাব ধনী এবং কোন ক্লাব গরিব এই বাছ বিচার করবে সরকার কিভাবে? যদি এই বাছাই প্রক্রিয়ার পক্ষপাতিত্ব বা রাজনৈতিক রং দেখা শুরু হয়, তাহলে অনেক যোগ্য এবং ছোট ক্লাব সরকারি সাহায্য থেকে পুরোপুরি বঞ্চিত থাকবে। 2 নম্বর, অর্থনৈতিক চাকা সচল রাখা। দুর্গাপুজোকে কেন্দ্র করে মূর্তি, শিল্পী, আলোক, ডেকোরেশন এবং ছোটখাটো ব্যবসায়ীদের একটা বড় পরিমাণে রোজগার হয়। সরকারি অনুদান কমলে বা নিয়ম কড়াকড়ি করলে ছোট মণ্ডপ পুজোগুলোর বাজেটটাও অনেক কমে যাবে, আর তার সরাসরি প্রভাব পড়বে সেই সব শ্রমজীবী মানুষের ওপর। এটির মতামতে আপনার কি ওপিনিয়ন, আপনি তো কমেন্টে জানাবেন। তাহলে শেষ কথা, আমরা ভিডিওর শুরুতে যে প্রশ্নটা আপনাকে তুলে ধরেছিলাম কি আপনার পাড়ার ক্লাব, আপনার গ্রামের পুজোটা কি এই সরকারের অনুদান পাবে না? উত্তরটা হলো কি আপনার ক্লাব যদি কোনো কর্পোরেট পুজো পাওয়ার বড় বাজেটের স্পন্সর নেওয়া পুজো হয় এবং আর্থিক সাহায্যের প্রয়োজন তাদের না হয়, তাহলে তারা সেই টাকা পাবে না। এই টাকা পাবে সেই সব গ্রাম যেখানে পুজো হয় না, যেখানে টাকার অভাবে পুজো বন্ধ হয়ে থাকে, যেখানে মানুষের সংখ্যার পরিমাণ কম, চাঁদা দেওয়ার যে পুজোর অনুদান আসে সেই অনুদান দেওয়ার লোকও কম। সেই সব জায়গায় আসল সরকার হাত বাড়িয়ে তাদেরকে সাহায্য করতে চাইছে। কিন্তু আমরা আগের সরকারের মতো সবাইকে ঢালাও টাকা দেওয়ার চেনা ছবিটা আর হয়তো দেখতে পাওয়া যাবে না। দেখুন, সরকার যারাই হোক, সাধারণ মানুষ হিসাবে আমরা শুধু একটা জিনিসই চাই, রাজকোষের প্রতিটি টাকার ব্যবহার যেন স্বচ্ছভাবে হয় এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর গরিমা যেন কখনোই ক্ষুণ্ণ না হয়। ধনী পুজো কমিটিগুলো সরকারি টাকা ছাড়াই জাঁকজমক করতে পারে, কিন্তু বাংলার প্রান্তিক মানুষটার আনন্দ যেন খামতি না থাকে, আর এটাই হোক আসল লক্ষ্য। এই নতুন অনুদান নিয়ে আপনার কি মতামত? বড় পুজো ক্লাবগুলোর টাকা বন্ধ করে সরকার কি ঠিক করেছে, আপনি কি মনে করেন? নাকি আগের মতো সবাইকে টাকা ঢালাও দেওয়াই কি ঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, আর এরকম সত্যি কথা সরল ভাষায় জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে কোনো পরের সত্যি কথাতে।